লা তাসআলু আন আশইয়া ইন তুবদা লাকুম তাসুহুম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এমন কোনো প্রশ্ন করো না যেই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের সমস্যা হয়ে যাবে। এই কথা শোনার পরে সাহাবা আজমাইনরা আল্লাহর নবীকে প্রশ্ন করতেও একটু ভাবতে লাগলেন যে আমরা এমন কোনো প্রশ্ন আল্লাহর নবীকে করব না যে প্রশ্নের উত্তর যদি আল্লাহর নবী আমাদেরকে দেয় আমাদের মনক্ষুণ্ণ হয়ে যাবে। এটা তখন ভাবতে লাগলেন। আর এটাও ভাবতে লাগলেন যে আল্লাহ নবীকে কোন প্রশ্ন করব আর কোন প্রশ্ন করব না, আমাদের তো অনেক কিছু জানার বাকি আছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন কিছু প্রশ্ন করবার জন্য, যেই প্রশ্নের উত্তরের মাধ্যমে সাহাবা আজমাইনরা দিনটাকে শিখে নিলেন। মিশকাতুল মাসাবি গ্রন্থ খুলে দেখেন, প্রথম হাদিসটার মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। আল্লাহ নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবা আজমাইন আল্লাহ নবীর সঙ্গে সকলেই বসে আছেন। এমত অবস্থায় হঠাৎ করে একজন ব্যক্তির উদয় ঘটল। দরজার মধ্যে সে ব্যক্তি কারা নাড়তেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, কোন ব্যক্তি হঠাৎ করে আমাদের মজলিসের মধ্যে চলে আসলো। এরপরে ব্যক্তি আবার হুট করে আল্লাহর নবীর কাছে এসে বসে গেলেন। সাহাবা আজমাইনরা ভাবতে লাগলেন যে ব্যক্তিটি একজন জ্ঞানী লোকের, একজন বড় মানের লোকের মজলিসে গেলে কিভাবে বসতে হয়, কিভাবে ঢুকতে হয়, সেই আদব কায়দারা তার জানা নাই। অপরদিকে লোকটিকে তো কেউ চিনতেছে না। লোকটি এমন পোশাক পরিধান করেছে, সাদা ধবধবে পোশাক তার শরীরের মধ্যে রয়েছে, তার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো। এমন সুন্দর চুল, এমন সুন্দর পোশাক পরিধান করে এসেছে। সাহাবা আজমাইনরা ভাবতে লাগলেন, যদি ব্যক্তি অনেক দূর থেকে চলে আসতেন, যদি সফর করে আমাদের মাঝে আসতেন, আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে আসতেন, তাহলে আমরা বুঝে নিতাম এই লোকের মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। সাহাবা আজমাইন কনফার্ম হয়ে গেলেন এই ব্যক্তিটি সফর করেও আসে নাই। অপরদিকে কোনো ব্যক্তি তাকে চিনে না, এলাকার কোনো মানুষ তাকে চিনতেছে না। আল্লাহ নবীর পায়ের সঙ্গে পা দুটো মিলিয়ে বসলেন। সাহাবা আজমাইন ভাবতে লাগলেন, এটা কেমন আদব। আল্লাহ নবীর পায়ের সঙ্গে পা মিলিয়ে বসলেন, আবার আল্লাহ নবীর উরুর উপরে হাত দুটো দিয়ে দিলেন। এবারে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিছু প্রশ্ন করবার জন্য এসেছি। এই কথা বলার পর তিনি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে, কতটা জিনিসের নাম হচ্ছে ইসলাম, আপনি আমাকে জানিয়ে দেন। এবারে আল্লাহ নবী ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, আনতা শাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আমার ভাই, তুমি প্রশ্ন করেছো ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, তুমি আমার কাছে এই জিনিসটা জানতে চেয়েছো। তুমি জেনে নাও ইসলাম কাকে বলে। ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ পৃথিবীর জমিনে নাই। তুমি সাক্ষ্য প্রদান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং তুমি ওয়া তুকিমাস সালাত, এবং তুমি সালাত কায়েম করবে। সালাত তোমাকে কায়েম করতে হবে, সালাত তোমার সমাজের মধ্যে তোমাকে বাস্তবায়ন করতে হবে। সালাত তুমি একাকী পড়বা, তুমি তোমার ফ্যামিলির মধ্যে শুধুমাত্র বাস্তবায়ন করবা এটাও বলা হয় নাই, তোমাকে বলা হয়েছে তুমি বাস্তবায়ন করবা সমাজের মধ্যে, তুমি সমস্ত রাষ্ট্রের মধ্যে এই সালাতকে বাস্তবায়ন করবা। কত উতিয়াজ যাকাত, এবং তোমার যদি যাকাত দেওয়ার মতো সমপরিমাণ অর্থ তোমার থেকে থাকে তাহলে তোমাকে যাকাত প্রদান করতে হবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি কাবায় যাওয়া পর্যন্ত যদি হজ করার মতো সামর্থ্য তোমার থাকে তাহলে তুমি ওই কাবায় গিয়ে হজ করে আসবা।
এবারে ব্যক্তিটি বললেন, ক্বালা সাদাকাতা, আপনি সত্য কথা বলেছেন। সাহাবা আজমাইন অবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি প্রশ্ন করতেছেন, আবার তিনি সত্যায়ন করতেছেন। এই কাজটি ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি এই প্রশ্নের উত্তরগুলো জানা আছে। সাহাবা আজমাইন ভাবতে লাগলেন, এই ব্যক্তি সম্ভবত প্রশ্নের উত্তরগুলো জানেন, আল্লাহর নবীকে পরীক্ষা করবার জন্য প্রশ্ন করতেছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন করে বসলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাকে জানান ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস আপনি আমাকে বলে দেন। এবারে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে ভাই, ঈমান হলো ওই জিনিসের নাম, তুমি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি তুমি ঈমান আনবে, তার সমস্ত রাসূলদের প্রতি তুমি ঈমান আনবে। তিনি পৃথিবীর জমিনে যে কিতাবগুলোকে অবতীর্ণ করেছিলেন, এই কিতাবগুলোর প্রতি তুমি ঈমান আনয়ন করবে, এবং ভালো মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। যদি তুমি এই কোলার প্রতি ঈমান আনয়ন করতে পারো, তবেই তুমি মুমিন হতে পারবা। এবারে আবারও ব্যক্তিটি বললেন, ক্বালা সাদাকাতা, সাহাবা আজমাইন আবার অবাক হয়ে গেলেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তিনি বললেন, আপনি সত্যবাদী, সত্য কথা বলেছেন। এবারে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলে দেন ইহসান কি জিনিস, ইহসান কাকে বলে আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে ভাই, ইহসান সম্পর্কে তুমি জানতে চাও, তাহলে শোনো, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার রবের ইবাদত এমন ভাবে করবে যেন তুমি মনে করছো তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ, আসলে তুমি তো তোমার রবকে দেখতে পাও না, তোমার রব তোমাকে দেখতে পায়, এটা মনে করে যদি তুমি ইবাদত করো, এটাকেই বলা হয় ইহসান। এবারে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে বলেন কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে কোন দিন হবে সেটি আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এবারে তুমি এমন প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আমি মুহাম্মাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই প্রশ্নের উত্তর তুমি যেমন জানো না, এই প্রশ্নের উত্তর আমিও তেমন ভাবে জানি না। ওই ব্যক্তি বললেন, তাহলে আপনি আমাকে বলেন আন আমারতিহা, আমাকে কিছু আলামত সমূহ বলে দেন, যে আলামতগুলো দেখলে আমি বুঝতে পারবো কিয়ামত কবে সংঘটিত হবে। এবারে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এভাবে তিনি কয়েকটা আলামত বলে দিলেন। তিনি বললেন, কিয়ামতের পূর্বে মেয়ে মানুষেরা এমন সন্তানদেরকে জন্ম দিবে, মেয়ে মানুষ তার মুনিবদেরকে পৃথিবীর জমিনে জন্ম দিবে। এই কথার দ্বারা আল্লাহ নবী বুঝালেন যে পৃথিবীতে কিয়ামতের পূর্বে মেয়ে মানুষ এমন সন্তানদেরকে জন্ম দিবে, যেই সন্তান বড় হয়ে যাওয়ার পরে মায়ের সঙ্গে দাসীর মতো আচরণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমস্ত আলামতগুলো আমাদের সামনে বিদ্যমান হয়ে গিয়েছে। এবার আল্লাহ নবী বললেন, আরেকটা আলামত হলো, তুমি দেখবে পৃথিবীর জমিনে এক সময়ে পায়ে জুতা দেওয়ার মতো সামর্থ্য ছিল না, পৃথিবীর জমিনে রাখাল ছিল, ছাগলের রাখাল ছিল। এই ছাগলের রাখাল বলতে তিনি বুঝিয়েছেন এমন গরিব ছিল, এমন হতদরিদ্র ছিল, এই সমস্ত হতদরিদ্র ব্যক্তিরা এই পৃথিবীর জমিনে বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং নির্মাণ কাজ করবার জন্য প্রতিযোগিতা করবে এবং মানুষের সামনে গর্ববোধ করে বলবে, আমি অমুক বিল্ডিং তৈরি করেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমস্ত আলামতগুলো পৃথিবীর জমিনে বিদ্যমান হয়ে গিয়েছে। এই কথা বলার পরে সাহাবা আজমাইন ভাবতে লাগলেন, ব্যক্তিটি কে হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানার খুবই দরকার ছিল। আমরা জানতাম না, আল্লাহ নবীকে প্রশ্ন করতে পারতাম না, প্রশ্ন করার জন্য আমাদের মনের মধ্যে একটা ভয় ছিল।
আজকে আল্লাহ নবীকে এই প্রশ্নগুলো করলো, এই ব্যক্তিটিকে এই চিন্তা করতেছেন, এমন তো অবস্থায় ব্যক্তিটি চলে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে ওমর, আতাদরি মানিস সাইল, হে উমর তুমি কি তাকে চিনো? কে আমাকে এই প্রশ্নগুলো করলো? আল্লাহ নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এই ব্যক্তি কে। আমি এতটুকু বলতে পারি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যক্তি সম্পর্কে ভালো জানেন। আল্লাহ জানেন এবং তার রাসূল জানতে পারেন, তিনি বলতে পারবেন ওই ব্যক্তি কে ছিল। এবারে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে উমর, এই ব্যক্তিটি ছিল জিবরাইল, তোমাদের মাঝে দ্বীন শিক্ষা দেবার জন্য তোমাদের কাছে এসেছিলেন।